নমস্কার সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগে। আশা করছি বর্তমানে যা চলছে তার সঙ্গে সবাই নিজেকে মানিয়ে নিয়ে যেভাবেই হোক মোটামুটি ভালোই আছে। তো আজকের দিনটা শুরু করলাম রান্নাঘর থেকে। আজকে কিন্তু দিনটা খুবই ব্যস্ততম, কারণ আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আশা করছি সব ভাই বোনদের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল হবে, সবাই দিনটা খুব ভালো হতে পারে। যদিও ভিডিওটা আসবে তার পরের দিন। যাই হোক, আমি এখন এখানে বানাচ্ছি ব্রেকফাস্ট সবার জন্য। যেহেতু বললাম আজকে রাখি পূর্ণিমা, তো আমার যেহেতু একটা ননদিনী রায়বাঘিনী রয়েছে, তো সেও আসবে আজকে রাখি পরাতে। তো তার সঙ্গে আসবে তার ছানা, আমাদের টুকু বাবা। তো যে কারণে আজকে মাই ইনস্ট্রাকশন অনুযায়ী সব কাজ খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, কারণ কি সে আসলে পরে আমরা ওই একটা ছোট্ট মানুষের পিছনে সবাই খুব ব্যস্ত হয়ে যাই। আর ও থাকলে জানি না কীভাবে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, আর চলে গেলে মনটা খুবই খারাপ হয়। যাই হোক, সে সমস্ত মন খারাপের কথা পরে বললাম। এখন আমরা আজকের দিনটাকে খুব ভালোভাবে শুরু করি। তো মা এখানে আজকে দিয়ে নিচ্ছে পুজো, যেহেতু আজকে পূর্ণিমা রয়েছে। তো এর মধ্যে দেখলাম যে বাপি আমাদের পিছনের আম গাছটা থেকে কতগুলো আম নিয়ে এসে, এ কটা আমই হয়েছিল ওই গাছটাতে, এবং অবশিষ্ট আম এটা আমাদের, মানে এরপরে আমাদের গাছে আর কোনো আম নেই। তো এগুলো দিয়ে মা আজকে চাটনি বানাবে। আর আমি এখানে আমার জন্য এক কাপ চা বানিয়েছিলাম। ন্যাচারালি আমি অন্যদিন সবার সঙ্গে চা খাই, কিন্তু আজকে আমার মাথাটা এতটাই যন্ত্রণা করছিল, ভাবলাম আজকে আমি চাটা একটু আগেই খাই। তো চা খেতে খেতে মোটামুটি এখানে সব কিছু রান্নার প্রিপারেশনগুলো আমি করে নিচ্ছিলাম, মানে কাটাকুটি যা যা ছিল। যেমনটা বললাম যে সোনাই আসবে, সুতরাং আমাদের সব কাজ খুব তাড়াতাড়ি করে আমাদেরকে ফ্রি থাকতে হবে ওর সঙ্গে খেলাধুলা করার জন্য। তো যাই হোক, এগুলো করতে করতে তারপরে দেখছি মা আর গুড়িয়াতে বেশ ভালোই গল্প জমিয়েছে। মা এখানে গুড়িয়াকে পেয়েছে, একদম সুন্দর করে বলছে গল্প, আর গুড়িয়া খুব মন দিয়ে শুনছে। তো এরপর আমি আমার রান্নার যা যা প্রিপারেশন ছিল সেগুলো সবকিছু মাকে রেডি করে দিলাম। আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আজকে কিন্তু সেম রেসিপি হবে, মাটন কষা আর মাটনের ডাল। যদি তোমরা কেউ জানতে চাও রেসিপিটা সম্পর্কে ডিটেলসে, তোমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই চেক করতে পারো। রেসিপিগুলো কিন্তু খুবই সুস্বাদু আর খুবই ঘরোয়া ভাবে তৈরি, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তো যাই হোক, এখানে তারপরে আমি এখানে আমগুলো ছাড়াচ্ছিলাম। অ্যাকচুয়ালি এইটাই আমাদের গাছের লাস্ট আম, যেমনটা বললাম যে আর কোনো আম নেই। আর আচার করে করে তো মা রাখতেই পারছে না, একটা আচার বানাচ্ছে 2-3 দিনের মধ্যে শেষ। ঠিক সেম কথাটা আমার মাও বলতো যে আমি আচার করবো কি, করলে তোরা একবেলা এবেলা করছিস ওবেলা শেষ করে দিচ্ছিস। আমার ঘরে বোনকে বলতো, তো এখানে এসেও সেমই হচ্ছে। আমি আচার খেতে খুব ভালোবাসি, আর কি করা যাবে, এখন আমিও খাই, অভিষেকও খায়। তো আমরা দুজনেই খাই। হিসাবে অতটা আচার খেতে পছন্দ করে না, আর আসলে পরে খাইও না সেরকম ভাবে। তো যাই হোক, তারপরে কল আসলো। আমি অ্যাকচুয়ালি 3টে খাবার অর্ডার করেছিলাম, মানে 3টে ফুড পার্সেল আমার অর্ডার ছিল জোম্যাটো থেকে। তো ভাবলাম 3বার আমাকে নামতে হবে। তো ফার্স্টবার মেবি এসেছিল কেকটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে। ভাবছিলাম যে কিভাবে কিশোরীরা আসবে এই বৃষ্টির মধ্যে, ওর আনতে যাওয়ার কথা ছিল। তো ফার্স্টে এসে নিয়ামক থেকে রেড ভেলভেট কেকটা। আমি জানি না তোমরা কারা কারা এই রেড ভেলভেটের কেকটা পছন্দ করো, কিন্তু এটা আমার খুবই পছন্দের একটা কেক। খেতে খুবই টেস্টি। ন্যাচারালি আমরা কিছু হলে পরে চকলেট কেক অর্ডার করি, কিন্তু আজকে ভাবলাম একটু অন্য কিছু অর্ডার করা যায়। দেখো, এসে দেখছি মায়ের কিন্তু চাটনিটা অনেকটা, মানে চাটনিটা একদমই হয়ে গেছে, আর দেখতেও খুব টেস্টি লাগছে। আর মা এখানে মাংসটা কষাচ্ছিল, ওটা অলমোস্ট প্রায় হয়ে গেছে। আর তারপরে আবার ফোন আসলো, আর একটা ফুড পার্সেল চলে এসে। ভাবলাম এখনো আমাকে আরো একবার নামতে হবে, কারণ টোটাল 3টে খাবার অর্ডার দেওয়া ছিল। তো গিয়ে দেখি যে আমার লাকটা খুবই ভালো, দুজনে একসঙ্গে এসছে। একটাতে ছিল মিষ্টি আর একটাতে ছিল হচ্ছে আইসক্রিম। কিশোরী আইসক্রিম খেতে খুব ভালোবাসে, এটা আমি জানি। তো যে কারণে আমি এখানে বাই ওয়ান গেট ওয়ান একটা অফার চলছিল জোম্যাটোতে। এখানে আমি আইসক্রিমটা চকলেট ফ্লেভারে অর্ডার করেছি, কারণ কি আমি নিজেও চকলেটটা খেতে ভালোবাসি, তুষারিও চকলেট ফ্লেভারটা খেতে ভালোবাসে। আর মাও খায়, বাট মায়ের ওই ম্যাঙ্গো আইসক্রিম, কাঠি যে আইসক্রিমগুলো, সেগুলো মায়ের খুব ফেভারিট। তো ওইগুলো তো অনলাইনে পাওয়া যায়নি, তো যে কারণে আমি এটা বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি, এটাই অর্ডার করেছিলাম। তো যাই হোক, আশা করছি ও খুব খুশি হবে দেখে। তো তারপর আমি আর গুড়িয়া আবার নিচে নামলাম, কারণ কি রাখির জন্য আমের পল্লব দরকার ছিল। তো আমি আর গুড়িয়া আবার নিচে নামলাম সেটাই নেওয়ার জন্য। আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট আম গাছ আছে, যে আম গাছের আমগুলো কাটছিলাম একটু আগে, যেগুলো চাটনি বানানো হয়ে গেছে। তো আমি আর গুড়িয়া গেলাম সেখানে আমের পল্লব নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি না এই নিয়মগুলো ঠিক জানি না, আমি নিয়মগুলোর সঙ্গে একদমই মানে খুব একটা বেশি পরিচিত নই। কারণ কি আমার বাপের বাড়িতে না ছিল ভাইফোঁটা, না ছিল রাখি। তো এই দুটো দিন আমরা মানে খুবই মিস করতাম সবকিছু। আর আমি স্টিল এখনো মিস করি যে কেন আমি কাউকে রাখি পরাতে বা ভাইফোঁটা দিতে পারি না। তো আমাদের বাড়ির কিছু একটা সমস্যা ছিল, যে কারণে কখনোই আমরা কোনো ভাইফোঁটা বা কোনো রাখি অনুষ্ঠান কিছুই করতে পারিনি। দাদুকে রাখি পরিয়েছি, গোপালকে রাখি পরিয়েছি।
সেরকম ভাবে আর কি, সেরকম ভাবে কখনো নিয়ম কানুন করে কখনো সেরকম ভাবে রাখি বা ভাইফোঁটা এগুলো হয়নি। আর যখনই ছুটির সময় শুনতাম যে আজকে এই ভাইফোঁটা দিতে যাচ্ছে, আজকে এই রাখি পড়াতে যাচ্ছে, তো এগুলো খুব খারাপ লাগতো। তো যাই হোক, এখন সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো সবটাই ফেড হয়ে গেছে। তো তারপর আমরা আবার উপরে আসার পর শুনতে পাচ্ছি যে কেউ একটা আস্তে আস্তে গেট খুলছে। আর আমি জানি তৃষাদি প্রতিবার এসে খুব আস্তে আস্তে গেট খুলে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সেই আমি বুঝতে পেরে আবার সে নিচে নেমে আসে। এই যে চলে এসছে আমাদের তুতু বাবা, আতা গাছে তুতু পাখি। ওকে আগের দিন আসার সময় মা, আমাকে যাবে ইনভিটেশন ছিল, ওকে আগের দিন আসার সময় মা জিজ্ঞেস করেছে, শোনাই আতা গাছে, ও যতবার বলছে আতা গাছে ততবার বলছে আতা গাছে তুতু পাখি। কি কি তুতু, এদিকে এদিকে এই দেখ। জানি না তুমি ভালো করে শুনতে পেলে নাকি, আমি ওকে পরে আবার একবার জিজ্ঞেস করবো, তখন ও একদম ক্লিয়ারলি বলবে। ওকে যতবার জিজ্ঞেস করা হয় সময় আতা গাছে ততবার বলবে তুতু পাখি, আবার বলবে ডালিম গাছে তুতু মামি, এরকম। তো যাই হোক, ও আসলে পরে জানি না কি হবে, সময়টা খুব তাড়াতাড়ি করে কেটে যায়। আর এই আসলো, এখন খাওয়া দাওয়া হবে কিছুক্ষণ বাদে। ও তার আগে যে রিচুয়ালস গুলো রয়েছে রাখি, সেগুলো কমপ্লিট হবে। আজকে মা ওকে রাখি পরাবে, মানে মা সোনাকে রাখি পরাবে আর তৃষাদি অভিষেককে রাখি পরাবে। তো আজকে দেখবো সমস্ত কিভাবে কি হয়। আর দেখো, ও না সবার আগে এসে আবার আমার ঘরে যাবে। আমার ঘরে ট্রাইপড রাখা থাকে, ওটা হচ্ছে সেলফি তোলার ক্যামেরা। তো দেখো কি কি করে, আমরা তো হাসতে হাসতে মূল ওকে দেখি আর হাসি, তোমরাও দেখো। এই আসন করে বসো তুতু, আসন করে বসো, সুন্দর করে বসো, বসো বসো। ওই তো ওই তো সোনা ছেলে, ভালো ছেলে। আসন করে বসো। মা একটু পিছনে বসিয়ে দাও তোমা। হ্যাঁ এই বাবা বাবা, দেখি তো। ও বাবা, কানা হাসো তো, হাসো দাঁতবার করে। এদিকে তাকিয়ে হাসো, এদিকে তাকিয়ে হাসো। এই তো বাবা বাবা, ঠাকুর নাম করো। হ্যাঁ, রাখিটা দেখাও, রাখি দেখাও, রাখি দেখাও, তোমার রাখিটা দেখিয়ে দাও এখানে। ও মা, কি সুন্দর, খুব ভালো, খুব সুন্দর। না ভিডিও হচ্ছিল এতক্ষণ। আসলে আসলে বসতে হবে। এই তো বাবা বাবা বাবা, এই আগে আমাকে কেন, আগে 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 মা খাওয়াবে, আমাকে খাওয়াবি। আয় দিয়ে যা। ও এটা তো আবার খাওয়াবে তো, আমার হাতে দাও, হাতে দাও, হাতে দাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা আমি শোনাই বলো ওয়েলকাম, বলো ওয়েলকাম। হ্যাঁ বলো বসে। মিমিকে দে, শোনা তুমি বল বল। মিমিকে দে। মিমিকে দে। দাঁড়াও। ইংরেজি লম্বা লম্বা। দুটো বড় বড় শুরু নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না দুটো বড় বড়। হ্যাঁ ওই কি এটা কি আমার দেবো নাও। ওটা গম না, ওটা ঠান্ডা। এই গুড়িয়া আর মেঘা ছোটবেলায় এরকম করতে জানো। থাক না, থাক না। ওই দেখ ও মনে হলো তো কেক কেটেই যাচ্ছে।
Ramya. দাদা কি আর ওই যে হাড়া থেকে দাও খাওয়া দাও মাকে খাই দেবে বলছি ওইটা দিলাম না খাই দে খাবে খাবে হবে সামনে দিয়ে চলে যাবে দাদু না বেরিয়ে যাবে মনে থাকে তুমি বাবা তাকে না এটা বলতে কি এটা দুটো হবে আর ওইটা সামনেটা রাখো রাখো দাঁড়াও দাও কারো দিয়ে ধরো না কেটে ধরো না চলো তো এই তো বলতে দিই মা খাবার দিতে পারো নাই খাই খাই সোনা কেক খায় এটা মিনিটে দাও এটা এ মিনিট না এটা মা ও দেখি আর দেখি এটা শোনাই তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আর সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আজকে যদি বলতে পারো আমাদের পুজোর মার্কেটিং কিন্তু শুরু হলো। তো আমি, মা, গুড়িয়া আর তৃষাদি আর সোনাই আমরা এই 1 2 3 4 5 5জন মিলে বেরিয়েছিলাম। মামি কেমন আছো বল সাবস্ক্রাইব বল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে। তো ভালো হলো তোমরা তো শুনে নিলে যে কি কি করতে হবে। তো যাই হোক আমরা এখন এসছি প্রিয় গোপাল বিষয়তে মার সাথে। তো মা এখানে বলছিল যে কালেকশন গুলো মোটামুটি ভালোই রয়েছে, তো সেই কারণে আমরা এখানে এসছি আজকে। মেনলি আজকে এসেছিলাম তৃষাদি আমার শাড়ি কেনার জন্য। তৃষাদি প্রথমে এখান থেকে শাড়ি দেখছিল, আমিও দেখছিলাম। তো এখানে বিশেষ এই কাতান সিল্কের মধ্যে খুব ভালো ভালো কয়েকটা কালেকশন ছিল। তো আমার এই সিল্ক বা কাতানের মধ্যে নেওয়ার ইচ্ছে ছিল না, তো যে কারণে আমি এখান থেকে সেরকম ভাবে কিছু নিইনি। তো দেখো এই শাড়িগুলো এখানে গায়ে ফেলে ফেলেও দেখাচ্ছিল। আর এখানে একটু চা দিয়েছিল পরে আমাদেরকে, লিকার চা। আর আমি সোনাই আর গুড়িয়া এখানে বসে বসে খেয়েছিলাম। আর সোনাই যেখানেই আজকে গেছে না কেন সেখানেই ওকে বেলুন দিয়েছে, কারণ কি সব জায়গাতে 15th অগস্টের জন্য বেলুন তো সাজানোই ছিল। আর সবাই ওকে ডেকে ডেকে বেলুন দিয়েছে। আর একটা বেলুন হয়ে গেছিল, সব জায়গা থেকে আমরা বেলুন নিয়েও নিই, সব জায়গায় রেখে এসেছি। লাস্টে শুধু যেখান থেকে বেলুনটা দিয়েছিল সেখান থেকে আমরা বেলুনটা বাড়িতে নিয়ে এসেছিলাম। তো আমরা এখান থেকে কেনাকাটা করার পর এখানে বসে বসে কি সমস্ত গল্প করছিল আমাদের সবার সঙ্গে। আতা গাছে তোতা পাখি, দারুণ গাছে মেয়ে, ওকে এই একটা ছড়া খুব ভালোভাবে শেখানো হয়েছে আর ও এটা খুব ভালোভাবে বলতে পারে। আর ও না অ্যাকচুয়ালি খুবই শান্ত, মানে শান্ত না, মানে দেখো বাচ্চারা তো একটু অ্যাক্টিভ হবে, সেটা নিয়ে তো কোনো মানে কোনো ডাউট নেই। কিন্তু ও যেরকম বাচ্চা দুষ্টুমি করে বা বাচ্চারা আদৌ যেরকম দুষ্টুমি করে বলতে নেই, ও সেরকম কিন্তু দুষ্টু একদমই করে না। ওকে যা বলা হয় ও সেটা শুনে, একদম চুপচাপ থাকে, কোলে করেই থাকে। দেখো এখানে যেরকম আমার সঙ্গে সঙ্গে আজকে বেশিরভাগ টাইমটা ছিল। এখানে মা আর তৃষাদি দেখছিল, গুড়িয়াও দেখছিল। গুড়িয়াও ওকে অনেকক্ষণ রেখেছে, গুড়িয়াকে বলছিল মিমি 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 কোলে যাই, মিমি কোলে যাই। ও একদমই সেরকম একটা দুষ্ট করে না আদার্স সবার মধ্যে। তো তারপর এখানে আসলাম গুড়িয়ার জন্য একটা চুড়িদার দেখার জন্য। তো এই অর্গানজার মধ্যে চুড়িদার গুলো খুবই এখন চলছে আর দেখতে খুব ভালো লাগে এগুলো। তো এখান থেকে এটাই আমাদের পছন্দ হলো, তো এটা গুড়িয়ার জন্য নেওয়া হয়েছে অর্গানজা টাইপসের। ও একটু ডাউট ছিল মানে কোনটা নেবে কোনটা নেবে। হলুদটা পিছনে দেখো হলুদ রয়েছে, এটা ম্যানিকুইনে, আর এই ইয়েটা রেড কালারটা ফ্লোরালের মধ্যে, তো এটা নেওয়া হয়েছে। তারপরে দেখছি সুনিয়ের অল্প অল্প ঘুম পেয়ে গেছে, সারা দুপুর ঘুমায়নি, খুব দুরন্তপানা করেছে, ঘুমতে পারো, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। তো চুপ করে এখানে শুয়েছিল। তো তারপর না আমরা ওখান থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে আমরা তারপরে আবার এসেছিলাম প্রিয় গোপাল বিষয়তে। আর দেখো আমরা তিনজনে একদম সেম একটা শাড়ি নিয়েছি, মানে সেম শাড়ি নিয়েছি, তিনটে কালারে। ওনারা বলছিল, মাকে বলছিল এই দুটো কি আপনার মেয়ে হয়? মা বলছে হ্যাঁ মেয়েই তো হয়, এটা আমার মেয়ে আর এটা আমার বউ হয়, তো মেয়েই তো হয়। মানে আমরা তিনজন বেরোলে পরে লোকে এটা খুব কমই বুঝতে পারে যে আমরা শাশুড়ি, বৌমা বা ননদ, এরকমটা একদমই লোকে খুব কমই বুঝতে পারে। তো কেনাকাটা হয়ে গেছিল, তারপরে আমরা এখান থেকে টোটোতে উঠে গেছি। আর দুটো এখানে প্রায় অর্ধ ঘুমের মধ্যে রয়েছে, মানে ওর প্রায় ঘুম পাচ্ছে একটা ভাব।
চোখ তো বন্ধ হয়ে এসেছিল, তবুও এদিক ওদিক দেখছিল, যেহেতু বাচ্চারা একটুখানি রাস্তা বেরোলে পরে এদিক ওদিক দেখে। তবে বাড়ি এসে আজকে সব থেকে বড় আমরা সারপ্রাইজ দেখতে পাচ্ছি, বাড়ি এসে আজকে অভিষেক সন্ধ্যা দিয়ে ফেলেছে অলরেডি, মানে খুব ভালো ছিল very good। তো তারপর এখানে আমরা সবাই বসে একটু কেক খেলাম, কেক ছিল, আইসক্রিম ছিল, চা ছিল। তারপরে জোম্যাটোতে আজকে আমরা ভাবলাম যে কি খাওয়া যায়, আর আমার অফিসের কার্ডটাও ছিল, ভাবলাম ওটা কি ইউজ করা যাক, না ইউজ করলে পরে ওটাও ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। তো ওখান থেকে আমরা আজকে অর্ডার করেছিলাম বার্গার কিং থেকে, আর চিকেন নাগেটস। তো সেগুলো বসে বসে খেলাম। তো বাস আজকের দিনটা এরকম ভাবেই কেটে গেল। আর আজকে রাখিটা আমি আশা করছি সবার মোটামুটি খুব ভালো গেল। যাই হোক, যেরকম ভাবে হোক না কেন, সবাই আশা করছি ভালো গেল বা ভালো কাটলে তোমরা। আগামী বছরের রাখি আরো ভালো কাটুক, বা আগামী দিনগুলো তোমাদের সবার আরো বেশি ভালো কাটুক। আর এই সব শেষে খাওয়া দাওয়া করে সবার সাথে আড্ডা গল্প করে লাস্টে সোনাইরা বাড়ি চলে গেল। আর সোনাইরা বাড়ি চলে যাওয়া মানেই হচ্ছে আমাদের মন খারাপ হয়ে যাওয়া। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো একটা